নমস্কার, বেঙ্গলি হেলথ অ্যাফেয়ারের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন মাঝে মধ্যে বুক ধড়ফড় করে, আর এই বুক ধড়ফড়কে নিয়ন্ত্রণ করার জন্য ঘরোয়া উপায় কি আছে। অনেকেই বলেছেন অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু যতদিন মেডিসিন খাচ্ছি ঠিক থাকছে, মেডিসিন ছাড়ার পর আবার বুক ধড়ফড় শুরু হয়ে যায়। তাই আজ আমি বুক ধড়ফড় যা একটা কমন সমস্যা, সেটাকে নিয়ন্ত্রণ করার 3টি কার্যকরী উপায় বলবো, যাতে সহজে আপনি বুক ধড়ফড়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন আজ নতুন কিছু শিখি। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, প্যালপিটেশন বা বুক ধড়ফড় অধিকাংশ ক্ষেত্রেই টেনশনের কারণে হয়ে থাকে। এছাড়া কিছু ইলেকট্রোলাইটের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি, এছাড়া অতিরিক্ত চা কফি পান বুক ধড়ফড় হওয়ার অন্যতম কারণ। যাদের এই সব কারণে বুক ধড়ফড় হচ্ছে, সর্বপ্রথম এই সব কারণকে দূর করতে হবে। ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার কোনো হার্টের সমস্যা আছে কিনা। যদি হার্টের সমস্যা থাকে তাহলে তার চিকিৎসা নিতে হবে। আর যদি আপনার হৃদরোগ বা হার্টের সমস্যা নেই, সমস্ত পরীক্ষার রিপোর্ট নর্মাল, তবুও আপনার বুক ধড়ফড় করে, ওষুধ খেলে কিছুদিন নিয়ন্ত্রণে থাকে, ওষুধ বন্ধ করলেই আবার সমস্যা শুরু হয়, তাদের জন্য আজ আমি 3টি ঘরোয়া উপায় বলবো, যা প্র্যাকটিস করে সহজেই বুক ধড়ফড়কে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। প্রথম উপায় হলো, বুক ধড়ফড় শুরু হলে নর্মাল থাকার চেষ্টা করুন। একদম প্যানিক করবেন না, ভয় পাবেন না। কারণ যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে বুক ধড়ফড় আরও বেড়ে যাবে এবং তখন তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ভয়ের কারণে বেশি অ্যাক্টিভ এবং এক্সাইটেড হয়ে যায়, তখন বুক ধড়ফড় আরও বেড়ে যাবে। তাই একদম ভয় পাবেন না, নর্মাল থাকার চেষ্টা করুন। দ্বিতীয় উপায় হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা বক্স ব্রিদিং টেকনিক প্র্যাকটিস করলে বুক ধড়ফড়কে আপনি সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিভাবে করবেন? নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস টানবেন এবং মনে মনে 1, 2, 3, 4 কাউন্ট করবেন, অর্থাৎ 4 সেকেন্ড। তারপর শ্বাসটিকে 4 সেকেন্ড ধরে রাখবেন এবং তারপর 4 সেকেন্ডে ধীরে ধীরে 1, 2, 3, 4 মনে মনে কাউন্ট করে শ্বাসকে ছেড়ে দেবেন। তারপর 4 সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখবেন। তারপর পুনরায় আপনি প্রথম থেকে শুরু করবেন। এরকম 4 থেকে 5 বার করলে বুক ধড়ফড় কমে যাবে। দেখুন, আমি করছি। আমি 3 বার করলাম। এভাবে আপনিও করতে পারেন, আপনার বুক ধড়ফড় কমে যাবে। এটা করার পরও যদি বুক ধড়ফড় না কমে, তাহলে
তৃতীয় উপায় অবলম্বন করতে পারেন, যা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করতে হবে। আসুন জেনে নিই কীভাবে করব। আমাদের আরেকটা নার্ভাস সিস্টেম আছে, যেটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজকে স্তিমিত করে। তাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আমরা অ্যাক্টিভ করব সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজকে কমানোর জন্য। এটা করার উপায় হলো দম বন্ধ করে আপনি একটা কোথ বা কুথুনি দেবেন, ঠিক যেভাবে টয়লেট করার সময় আমরা কুথুনি দিই, ঠিক এভাবে। এভাবে 4-5 বার করবেন। আরেকটা উপায় হলো ঠান্ডা জল চোখে মুখে ছিটিয়ে নেবেন। একটা স্ট্র, যা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি, সেই স্ট্র দিয়ে 4-5 বার ফু দেবেন। ভাবে এতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে বুক ধড়ফড় কমে যাবে। আশা করছি আপনাদের আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আপনাদের কাছে আমি আশা করছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে আর তাদের সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে।